শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে তোমার বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখো স্নান টান করে নিয়েছি। করে নিয়ে মুখে একটুখানি তোমার স্প্রে করলাম। স্প্রে বলতে একটু টোনার হিসাবে আমি গোলাপ জলই ব্যবহার করি। একটু মেখে তোমার মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর এদিকে তোমার চুলটা একটুখানি জড়িয়ে সিঁদুরটা পরে নিলাম, কারণ চুল খুলে সিঁদুর পরতে নেই, এটা আমরা সবাই জানি। চুলটাকে একটু খুলে রেখেছিলাম, খুলে দেখো চলে এলাম তোমার একটু চা করতে। আর একটু তেলটা কড়াইতে দিয়ে একটু শাশুড়ি একটু আলু তোমার কুটে রেখেছিল, সেটাকে একটুখানি তোমার ভাজা ভাজা করে নেব। আজকে ভাবছি একটু পাতলা করে ডাল আর আলু ভাজা দিয়েই ওদের দেব, কারণ তোমার ডিম টিম আজকে আর বেশি করব না। তাই আলু ভাজাটা আবার তোমার বসিয়ে একটু ঢেকে দিয়ে দেখো বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছোট ছেলে বসে বসে দেখো ভিডিওটা করছে। আর ও একদমই তো ছোট জানো, তা দেখো কিরকমভাবে করে ফেলেছে, উল্টো হয়ে গেছে। ও পড়ছিল ঘরে, তা ওর দাদা করছিল, বললো দে আমি করব। তা ওই করছে বসে। আর ওকে একটুখানি চাটা খেয়ে একটু পড়াবো, ওর আন্টি আসবে 12টার সময়, তাই একটু পড়াগুলি একটুখানি ধরে নেব, তারপরে তোমার কাজগুলি করব। চাটা খেয়ে ওকে একটু পড়াছিলাম, পড়াতে পড়াতে ও আবার ওর আম্মার ঘরে, বললাম আমার ঘরে গিয়ে একটু বস, আমি ততক্ষণে তোমার বেড টেডগুলি ক্লিন করে নিই। চাদরটা তুলে দিলাম, 3 দিন হয়নি, চাদরটা তাড়াতাড়ি করে তুলে দিলাম। অন্তত আমি একটা চাদর অন্তত 4-5 দিনের মতন রাখি, কিন্তু এই সাদা চাদরটা পেতেছিলাম বলে কদিন খুব ভয়ে ভয়ে ছিলাম। ওরা যে কোনো খাবার নিয়েই খাটে এসে বসে পড়ে, তাই যখনই খাবার নিয়ে বসছিলাম, ওরা বসছিল, তখনই আমি চেঁচাচ্ছিলাম। আর বড় ছেলে বলছে, কি গো মা তুমি যখনই বসছি এরকম করছো? আমি বললাম করবো না, দেখ যদি একবার সাদা চাদরে দাগ লেগে যায় তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে তখন আর দেখতে। তাই ওরাও একটু ভয় ভয় ছিল, জানে যে যদি দাগ কিছু পড়ে যায় মা তাহলেই চেঁচাবে। তাই চাদরটা আর তুলেই দিলাম, দিয়ে এবার ওটাকে একটু গরম জলে ভিজিয়ে ওটাকে ধুয়ে দিয়ে, আর এখনকার মতন আর পাতবো না, ওটা ভাবছি এবার তুলে রেখে দেবো। আবার কিছুদিন যাক, পরে আবার কোনো সময় পাতবো। তা এখন যেমন ডেলি তোমার চাদরগুলি ব্যবহার করি সেগুলি ব্যবহার করব। এটা আর একটা ধোয়া চাদর পেতে দিলাম। আর এদিকে ঘর টরগুলি একটু পরিষ্কার করে নেব, বেডটা আগে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে দেখো মাথায় তোমার ওড়না আমার মানে গায়ের ওড়না, এটা তোমার এখন আর দিই না। তা বেশিরভাগই তোমার যখনই মাথায় শ্যাম্পু করি চুলে এটা জড়িয়ে নিই, এটা একদম নরম তো, তাই এটা দিতেও ভালো লাগে চুলে। আর এদিকে তোমার ফটোগুলি ভালো করে একটুখানি ঝেড়ে নিচ্ছি। বাইরের দিকে ঘর তোমার প্রায় সময় ধুলো পুরো হয়ে যায়, ঘরে খুব ধুলো পড়ে, তাই তোমার রোজ তো তোমার ঘরটারগুলি পরিষ্কার করি, কিন্তু ওপরের দিকে তোমার ফটোগুলি রোজ রেগুলার হিসেবে করা হয় না, তাই আজকে আবার একটুখানি ঝেড়ে নিলাম। বেডটা ক্লিন করে তারপরে তোমার ওদেরকে একটুখানি খেতে ঠেতে দেবো, কারণ আলুটা ভাজাও হয়ে গেছে আর ডালটা শাশুড়ি করে নিয়েছে, ওদের ওই দিয়ে খেতে দিয়ে দেব। আর এদিকে তোমার তোমাদের দাদাভাই এখনও বাজার নিয়ে আসেনি। আর যা গরম পড়েছে বন্ধুরা, জানি না এখন আজকে মাছ সেরকম পাবে কি না, কারণ একদম গরমে আমাদের এই দিকটা মাছ পাওয়া যাচ্ছে না। সকালের দিকটা হয়তো পাওয়া যায়, কিন্তু তোমাদের দাদাভাই তো অত সকালে বাজারে যায় না, ওর বাজারে যেতে যেতে অন্তত 11টা 11:30 বেজে যায়। ততক্ষণে তোমার ছোটো ছাটা যা মাছ থাকে সেগুলি বিক্রি হয়ে যায়। ছোট মাছই আমি মনে করি এখন গরমে খাওয়া ভালো, বেশি বড় বড় মাছ এখন খাওয়া মানে দরকারই নেই, সবার পক্ষেই ভালো, কারণ এখন এই যা গরম পড়েছে একটু ছোটো ছাটা মাছ খাওয়াটাই উপকারী। তাই ছোটো মাছ তখন পাওয়া যায় না, এক এক সময় হয়তো পেয়ে যায়, তখন নিয়ে আসে, তা এখনও আনিনি, জানি না কি পাবে। আর এদিকে জামা কাপড়গুলি সব দেখো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে তোমার ওদেরকে খেতে দেবো, খেতে টেতে দিয়ে তারপরে যাই হোক আমরা একটু কিছু খেয়ে ঠেয়ে তারপর রান্না বসাবো। কালকে অনেকগুলি কেচেছিলাম, দেখো কতগুলি নাইটি, 3টে নাইটি, এদিকে ছোট ছেলের আবার পিটির ড্রেসটাও ছিল, আর একদম ঘেমে গেছিলো, মানে জামাটা যখন খুলিয়েছিলাম পুরো ভিজে গেছিলো, তা তখন আর ধুয়ে দিইনি, রেখে দিয়েছিলাম। তা কালকে তোমার
ব্যালকানিতেই ছিল। আজকে সকালবেলার দিকে একটু ধুয়ে দিয়েছি, তা সেটা শুকিয়েই গেছিলো। যা রৌদ্র এখন, কোনো জিনিস তোমার মেলতে না মেলতেই সব শুকিয়ে যায়। আর এদিকে সব পোছাপুছি করে নিচ্ছি। দেখো চুলের কি অবস্থা, চুলগুলো এখনও তোমার আঁচড়াতে পারিনি, ওইভাবেই রয়েছে। তারপর চলে এলাম রান্নায়। দেখো আজকে পেয়েছে ছোটো ছাটা মাছ, দেখো চিংড়ি মাছ, আর এদিকে ট্যাংরা মাছ, ছোট ছোট বজুরি ট্যাংরাগুলি আছে না, ওরকম মাছ পেয়েছে। অনেক দিন পর এই মাছ পেলেও নিয়ে এসছে। আর কালকে একটুখানি তোমার চুনো মাছ পেয়েছিল, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। আর আমি একটুখানি চিড়ে আর তোমার নিয়ে নিয়েছিলাম, একটু কলা দিয়ে মেখে খেয়েছি। আজকে আর রুটি ঠুটি করার সময় হয়নি, কারণ একটু দেরিতে উঠেছিলাম বলে, আর দেখছি অনেকটাই দেরি হয়ে যাবে রুটি করলে, তাই আজকে আর রুটি ঠুটি করিনি। এদিকে ট্যাংরা মাছগুলি ভেজে নিচ্ছি, আর ওদিকে দেখো একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিল শাশুড়ি, তাই একটু আগে পেঁয়াজ কুচোনোটা একটুখানি দেবো, কালো জিরে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে তোমার আলুগুলি একটু লম্বা লম্বা করে শাশুড়ি কেটে রেখেছিল, তা সেটাই দিয়ে দেবো। দিয়ে এই ট্যাংরা মাছের তরকারিটা তোমার বসিয়ে দেব। এটা কোনো ঝোল হবে না, এটা একটু তরকারির মতন হবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর তোমার মশলা একটু হলুদ, আর দেব তোমার একটু জিরের গুঁড়ো, আর অল্প দেব তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ দু তিনটে লঙ্কা দিয়েছি, তাই অল্প দেব। আর এই গ্যাসটাতে দেখো বসিয়ে দিলাম, এই গ্যাসটাতে ভাজবো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তোমার করব হচ্ছে আলু পটল দিয়ে। প্রথমে ভেবেছিলাম একটু এঁচোড় দিয়ে করতাম, এঁচোড়টা আমার মা দিয়েছিল কালকে, মাকে একজন দিয়েছিল, তাই মা আবার আমাকে অর্ধেক পাঠিয়ে দিয়েছে। তা ভেবেছিলাম করব, কিন্তু এঁচোড় কুটতে একটু টাইম লাগবে, শাশুড়ি সেরকমভাবে এঁচোড় কুটতে পারে না। আমি এঁচোড় লতি এগুলি আনলে পরে আগের দিনকাই তোমার সব কেটে রাখি, তাই এখন আর হবে না, তাই করতে পারলাম না। শাশুড়ি বলল পটল দিয়ে করে নাও, আর পটলগুলিও ছিল, তাই পটলগুলি দিয়েই তোমার চিংড়ি মাছটা করব। ওদিকে দেখো তরকারিটার মধ্যে এবার দিয়ে দিলাম মাছগুলি, একটু ঢেকে দেব, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর এটা হচ্ছে দেখো পটলগুলি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমার আলুগুলিকে একটু ভাজবো, আর তোমার একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করব। আর তোমার একটু পেঁয়াজ দেব, আর আদা পেঁয়াজ রসুন দেব না, আদা পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একটু গায়ে মাখা করেই করব পটলের তরকারিটা। আর একটু করব তোমার উচ্ছে ভাজবো, একটু উচ্ছেটা তোমার শাশুড়ি আর কাটেনি, শাশুড়ি ঘরে চলে গেছে, উচ্ছেটা আমি কেটে নেব পটলের তরকারিটা বসিয়ে। উচ্ছেটা কাটবো, শাশুড়ি উচ্ছে বললো খাবে না, তা আমি ভাবলাম আজকে একটু উচ্ছে তোমার ভাজবো, একটু তোমার কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর মাছটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেব, এটা হতে থাক, ততক্ষণে আমি উচ্ছেগুলি কেটে নেব। আর এদিকে মাছের দেখো তরকারিটাও হয়ে গেছে, একটু ওপর দিয়ে এবার দিয়ে দিলাম দেখো ধনেপাতা, দিয়ে একটু ঢেকে তারপরে তোমার নামিয়ে দেব। যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো এগাতে। আর যারা যারা করে রেখেছো, যেসব বন্ধুরা তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো এটা হয়ে গেল তরকারিটা, এবার দেখো নামিয়ে দিলাম। এবারে উচ্ছেটা তোমার ভাজাটা বসিয়ে দেব। ওদিকে ছোট ছেলেকেও স্নান করিয়ে দেব, তোমার একটু পড়তে বসেছিল, তারপর দেখেছে যে আমি এখানে রান্না করতে চলে এসেছি, আবার একটু উঠে পড়েছে। আর আন্টি চলে এসেছিলো, আন্টি তো তোমার পড়িয়ে চলে গেছে, তা আন্টি কিছু কাজ দিয়ে গেছিলো, সেগুলি করছিল। আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে, তোমাদের দাদা ভাই খাবার বাড়ছি, দেখো একটু তোমার সব খাবারগুলি দেখো একটু একটু করে দেখালাম। ওদেরকে খেতে দিয়ে আমি আবার দেখো কত কিছু কেচেছি, দেখো ছেলের স্কুল ছিল না বলে আবার ছেলের জামা ঠামাগুলিও ধুয়ে দিয়েছি, সব কাচা ধোয়ার পরেই চলে এলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, কিছু ধোয়া কাজি ছিল সেগুলি করে নিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেয়ে নেবো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলেই এলাম।
এটা হচ্ছে দেখো, এটা কি অনেকেই তোমরা জানো না, সবার কথা বলছি না, যেমন আমি জানতাম না। এটা আমি সেদিন ইউটিউব দেখতে দেখতেই দেখতে পেলাম। আমি জানো তো অনেক ছোটোবেলা থেকে একটু বড় বড় তোমার ঝোলঝাল কানের করতাম। আর দেখো এখন দেখো আমার কানের ফুটোটা কতটা বড় হয়ে গেছে। আর হয়তো 5-6 বছর হয়তো কানের করতে পারবো, তারপরে হয়তো কানটা পুরো কেটে যাবে। আমার মায়েরও জানো তো এখন কানের ফুটো বড় হয়ে মা এখন টানা কানের পরে। তাই আমাকে বলছে, সেদিনকার দেখে বলছে যে তোর কানটার এই অবস্থা, এত ফুটো বড় হয়ে গেছে, তা এটা তো তুই তো আর কোনো কানেরই করতে পারবি না ক বছর পর। তখন সত্যি ভাবলাম যে তাই তো, আবার সেই ডাক্তারখানায় গিয়ে হয়তো ডাক্তারবাবুর কাছে গিয়ে তোমার কান স্টিচ করতে হবে। আর স্টিচ করলে তোমার যন্ত্রণা টন্ত্রণা প্রচুর আছে, এইসবই চিন্তা করছিলাম। করতে করতে সেদিন ইউটিউব দেখতে দেখতেই দেখলাম একজন এরকম দেখাচ্ছিল। এটা সত্যিই আমি জানতাম না, এত সুন্দর জিনিসটা বন্ধুরা। তাই আর পারলাম না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই হয়তো আমার মতনই হয়তো তোমরা সেগুলি জানো না। তাই দেখো এটা এটা নিয়েছিল, এটা 4টে রয়েছে, 4টে তোমার 164 টাকা নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। একদম তোমার ব্যবহার করাটাও খুব ইজি। তোমার এরকম দেখো এটা রয়েছে, এখান থেকে শুধু তুমি একটা তোমার এরকম এই ট্যাপগুলি একটা তুমি শুধু এরকমভাবে খুলবে, খুলতে অসুবিধা, দেখো এটা খুললে খুলে ঠিক তোমার পেছনের দিকে ওখানে দেখিয়েছিল, কিন্তু আমি তোমাদের পেছনের দিকে দেখাচ্ছি না। এটা পুরো তোমার কানের যে ফুটোটা আছে ওখানটায় এটা পুরো এরকম এরকম ট্যাপ করে বসিয়ে দেবে। দেখো আমি বসিয়ে দিলাম। এবার বসিয়ে দিয়ে আমি যে কানেরটা সবসময় তোমার ব্যবহার করি, দেখো এই ঝুল কানেরটাই আমার সবসময় কানে থাকে, তোমরা হয়তো খেয়াল করেছো। এইটাই তোমার, এইটা এরকম এর ফুটোর মধ্যে দিয়ে তোমরা এরকমভাবে ঢুকিয়ে দেবে, এরকমভাবে দেখো ঢুকিয়ে দেবে, পুরো এটা তোমার এরকম বসে যাবে। এই যে বসে গেল জিনিসটা দেখো, আর এটা নিচের দিকে নামবে না। তা এত সুন্দর জিনিসটা আমি দেখলাম, দেখার পরে আমার সত্যি খুব ভালো লাগলো যে এরকম করলে কি তোমার কিছুই হবে না, এটা কানের যে কোনো তুমি কানের করো ওটা নিচের দিকে নামবে না। তা খুবই ভালো লাগলো, তা আমি অর্ডার করে কিনেছি, কিনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, ভালো লাগলে তোমরা জানিও কমেন্টস করে। তাহলে চলো এখন আমরাও খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। দেখো কানেরটা পুরো বসে গেছে, তোমাদের যেটা বলছিলাম, খুব সুন্দর জিনিস। দেখো পুরো নিচের দিকেও নেমে যায়নি। আর এদিকে একটু খাওয়া দাওয়ার পরে তোমার ওদের খাওয়া দাওয়ার পরে আমার এখনও খাওয়া হয়নি। একটুখানি বড় ছেলে বলছিল একটু পেয়ারা মাখো, তাই একটু কাসুন্দি আর তোমার একটু নুন আর একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে দিলাম ওকে। ও খাবে, আমিও খাবো, একটু শাশুড়ি খাবে। খেয়ে দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলার দিকে একটু চা করে নিচ্ছি। আর ওদের এখনও কিছু করে দিইনি, আমি একটু চাটা খেয়ে নেব, তাই ভাবছি কী করে দেব। আর ওরা বলছিলাম ওদেরকে একটু রুটি ঠুটি করে দিই, তা রুটি আর খাবে না। এদিকে দেখো ছোটো ছেলে বসে পড়ছে, ওকে একটু চা খাওয়া খাই আর ওকে একটু পড়াই। তারপরে বললো একটুখানি তোমার ডিমের অমলেট করে দাও, তাই ডিমের অমলেটই দুই ভাইকে করে দেবো। আর আমার দেখো একটু রুটিটাও করে নিচ্ছি, কারণ পড়তে বসিয়ে যদি আবার রুটি করতে চলে আসি তাহলে তোমার আবার ফাঁকি মারবে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, গরম তো পড়েই গেছে বেশিক্ষণ। তোমার ভাত তোমার সকালে হয় তো, এবার কিছুটা থেকে গেলে সেটা তোমার নষ্ট হয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে রুটিটা করে নিচ্ছি, আর ছেলের দুজনের একটু দুটো অমলেট করে দেব। দেখো ছোট ছেলে আবার এসছে, মা হয়ে গেছে নাকি জিজ্ঞাসা করছে। সকালের দিকে ওদের ডিম ঠিম দিইনি, তাই ভাবলাম একটু খাক, এখন একটু খেলে কোনো অসুবিধা নেই, তাই একটুখানি আবার করে দিলাম। এগুলি করে ঠরে তারপরে আবার একটু ওদেরকে পড়াতে বসবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকে টাটা।